প্রিয় ভিউয়ার্স, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো কিভাবে গরম ঠান্ডা বাথরুমের হট লাইন এবং কোল্ড লাইনের মূল স্ট্রাকচার তৈরি করা হয়। আপনারা এই ভিডিওটা যদি না টেনে সম্পূর্ণ দেখে থাকেন তাহলে খুব সহজেই আপনারা একটা গরম ঠান্ডা বাথরুমের স্ট্রাকচার নিজেরাই তৈরি করতে পারবেন। নতুন একটি ভিডিও। সর্বপ্রথম মেল সকেটগুলোতে থ্রেড টেপ পেঁচানোর পর কনসেল স্টপককের মধ্যে লাগানো হলো। এরপর আঠা দিয়ে মূল স্ট্রাকচারটা তৈরি করার সময় অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন, কনসেল স্টপকক দুইটার দূরত্ব যেন 6 ইঞ্চি থাকে। এছাড়া বাল্টির যে পয়েন্টগুলো করা হবে এই পয়েন্টগুলোর দূরত্ব একটার থেকে আরেকটা যেন 6 ইঞ্চি হয়। 6 ইঞ্চি যদি দেওয়া হয় তাহলে দেখা গেছে যে অনেক সময় সিঙ্গেল বিপকক না লাগায় সিঙ্গেল বিপককের পরিবর্তে দেখা যায় যে মিক্সার লাগানো হয়। যদি আমরা 6 মিডিল রাখি তাহলে মিক্সারটা খুবই সহজেই লাগানো সম্ভব হয়। এবং স্ট্রাকচারটা তৈরি করার সময় এই জিনিসটা ফলো করতে হবে যেন কনসেল স্টপকক এবং বাল্টির পয়েন্ট দুইটা পয়েন্টের দূরত্ব সমান থাকে। একটার থেকে দূরত্ব যেন আরেকটা কোনোভাবেই কম বা বেশি না হয়। সর্বপ্রথম আমি কনসেল স্টপকক এবং বাল্টির পয়েন্ট লাগানোর পর সোজা করে নিলাম। এরপর আঠা দিয়ে মেইন স্ট্রাকচারে আমি লাগাবো। খুবই ইজিলি ভাবে এবং লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো বাঁকা তেরা না হয়, কারণ সিবিবিসি পাইপের কাজ আঠা দিয়ে করা হয়, একবারেই করা হয়। হয়তো বা যদি ভুলভাবে লেগে যায় তাহলে কিন্তু আবার কাটা ছাড়া কোনো উপায় থাকে না। এই জন্য এই জিনিসটা খুবই সাবধানে করতে হবে। এবং স্ট্রাকচার তৈরি করার পর গরমের যে লাইন এটা নিপুল দিয়ে আবার উপর দিকে তুলে দিলাম। মোট কথা যেভাবে আর কি কনসেল কাটা হয়েছে এই হলো আমার স্ট্রাকচার।